তুচ্ছ কথাকে কেন্দ্র করে বরিশালে কিশোর গ্যাংয়ের হামলায় প্রাণ হারালেন মিলন নামের স্থানীয় এক যুবক। প্রথমে বরিশালে, পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ২৭ দিন পর মারা যান তিনি। এতদিনে মামলার কোনো আসামি গ্রেপ্তারে না হওয়ায় ক্ষুব্ধ ও হতাশ মিলনের পরিবার। রাজধানীতে আয়োজিত মানববন্ধনে ন্যায় বিচার দাবি করেন তারা। মামুন হোসেনের রিপোর্ট। গত ৩০ মে ঢাকা থেকে গ্রামের বাড়ি বরিশালের মুলাদি যান মিলন। সেখানে তার বোনের ছেলের সাথে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় পাশের গ্রামের কিশোর গ্যাংয়ের সদস্যদের সাথে। বিষয়টি সমাধান করতে গেলে দেশীয় অস্ত্র নিয়ে মিলনের ওপর হামলা চালায় কিশোর গ্যাংয়ের সদস্যরা। প্রথমে বরিশাল, পরে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করা হয় মিলনকে। ঘটনার ২৭ দিন পর ২৫ জুন মৃত্যুবরণ করেন তিনি। আবু তাহের পিছ থেকে ধরছে আর ওই প্রমাণ বাড়ি দিছে। বাড়ি দেওয়ার পরে সাথে সাথে পড়ে গেছে। পড়ে দেওয়ার পরে কেউ ধরে না অন্য মানুষ প্যানে করে উঠায় নিয়ে বাজারে নিয়ে গেছে। সামান্য একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে আজকে আমার বাড়ি জীবন দিলাম। আমার ভাই জীবন দিছে, এভাবে যেন কোনো মানুষ এভাবে কোনো হত্যার শিকার না হয়। এ ঘটনায় প্রথমে হত্যা চেষ্টা ও পরে হত্যা মামলা হয়েছে। পুলিশ জানায় আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মৃত্যুবরণ করায় ওই মামলাটাই মার্ডার মামলায় রূপ নিয়েছে। যে পলাতক আছে একজন, ওকে ধরার জন্য আমরা হার্ড অ্যান্ড সোল ট্রাই করতেছি। আমাদের পুলিশের বিভিন্ন সংস্থার মাধ্যমে, শুধু আমি না, পুলিশের র্যাব সহ কয়েকটা ইউনিট ওকে ধরার জন্য কাজ করতেছে। এদিকে আসামিরা গ্রেপ্তার না হয় ক্ষোভ জানিয়েছেন মিলনের স্বজনরা। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে বিচারের দাবি করেছেন তারা। দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়ির দিকে হামলা চালায়। হামলা চালানোর পরে তাদের নামে আবার উল্টা মিথ্যে মামলা দায়ের করে। বেশ ১ মাস হয়ে গেছে, এখন পর্যন্ত কোন একটা আসামি ধরা হয় নাই। আমরা চাই এ মামলার আসামিদেরকে দ্রুত গ্রেপ্তার করবে। স্বামী মিলনকে হারিয়ে দিশেহারা জামিলা আক্তার স্বামী হত্যার সুষ্ঠু বিচার চাইলেন তিনিও। আমার স্বামীর সুস্থ বিচার চাই, যারা করছে ওদের ফাঁসি চাই, যেন সুস্থ বিচার হয়। সুস্থ আমার ছেলেটাকে নিয়ে আমি কেমনে থাকবো, কি করবো। হত্যায় জড়িত কিশোর গ্যাং সদস্যদের দ্রুত আইনের আওতায় আনার দাবি সবার। মামুন হুসাইন, ৭১, ঢাকা।